জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, শিলচর আসাম থেকে আপি শিলচর ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার শ্রীকৃষ্ণের কৃপা তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো সকাল সকাল উঠে যে ঠাকুর দর্শন করছে, তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর আমি সকালে ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন না করে একদম থাকতে পারি না। আর সকালে উঠে দেখতে পাচ্ছি ঠাকুর আসনে বিরাজমান হয়ে আছে, স্নান টান ছেড়ে। আর এদিকে বাল্যভোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছি মা ফুল টুল দিয়ে সাজিয়ে এদিকে মানে বাল্যভোগ দেওয়া হয়েছে। আর তারপরে আমি বেরোবো একটু আয়ুষ আর পিয়ুষকে নিয়ে, যেহেতু ওদের আধার কার্ডটা মানে কী করে আপডেট করাতে হয়। তো 5 বছর হয়ে গেছে আয়ুষের, সেই জন্য। আর পিয়ুষের তো হয়নি, 3.5 বছর চলছে। তো সেই জন্য পিয়ুষের আর হবে না, আয়ুষকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য মাও চলে যাবেন স্কুলে, পিয়ুষকে তো ঘরে একা রেখে যাওয়া যাবে না। তো সেই জন্য আয়ুষ আর পিয়ুষকে দুজনকে রেডি করে দিয়েছি, আর ওদের রুটি খাচ্ছে। আর আমি যেহেতু বাইরে কিছু খাবো না, তো সেই জন্য আমিও 2টো রুটি নিয়ে নিলাম। আর যেহেতু ওরা 2 ভাইকে নিয়ে যেতে হবে, তো সেই জন্য সাইড ব্যাগ নিলাম না, পিট ব্যাগ নিলাম। আর একটু জল নিয়ে নিয়েছি, মানে যা যা প্রয়োজন আছে সবগুলোই ভেগে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি আমি 2টো রুটি আর একটু চা নিয়ে নিয়েছি সকালবেলা। আর এদিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আর আমি ভাবছিলাম ওদের 2 ভাইকে নিয়ে যে কী করে বেরোবো, যেহেতু ছাতাও ধরতে হবে, 2 ভাইকেও ধরতে হবে, আর বৃষ্টির সময়। আর আমি শাড়ি পরে একদম হাঁটতে পারি না, সত্যি কথা যেটা, শাড়ি ধরে আমাকে হাঁটতে হয়, এই একটা টেনশনে আছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম, আর মাও আমাদের সাথে বেরিয়ে পড়লেন। মার যেহেতু স্কুলের টাইম হয়ে গেছে, তো ওই যে স্কুলের সামনে যে গাড়ি রেডি করে দিয়ে উনি চলে গেছেন স্কুলে। আর এখানে আমি আয়ুষ আর পিয়ুষকে নিয়ে বসলাম গাড়িতে। আর এই যে মার স্কুল সামনে দেখতে পাচ্ছ, আর এই আমাদের হলো রাস্তা, মানে স্কুলের লগেই রাস্তাটা। তো যেহেতু আমি একটা ভাবছি একটা স্কুল নিয়ে একটা ভিডিও বানাবো, আমার প্রচুর ইচ্ছে, যেহেতু এই স্কুলে আয়ুষের বাবাও লেখাপড়া করে আছে, তো সেই জন্য। তো দেখি কি হয়। তারপরে যে বসে 8 ঘন্টা পরে গাড়ি ছেড়ে দিল, যেহেতু আমাদের এখানে গাড়ি না বললে, মানে প্যাসেঞ্জার না বললে মানে গাড়ি ছাড়া হয় না। তো সেই জন্য গাড়িটাও হলো, আর আমাদেরও মানে চললাম আর কি। আর এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আর আমি ভাবছি কি করে যাব। তারপর ওদের বাবাকে ফোন করে বলছিলাম যে আমি গাড়িতে বসে গেছি, তুমি একটু রাস্তার পাশে এসে দাঁড়িয়েও, যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি ছাতা ধরবো না, 2 ভাইকে ধরবো, আমি পারবো না। তোর বাবা বলছে ঠিক আছে, তুমি পৌঁছে গেলে আমাকে ফোন করে দিও, আমি আসবো। এখানে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আধার কার্ড অফিসে। যেহেতু আগেই বললাম পিয়ুষের হবে না, ওকে এমনি নিয়ে এসে গেছি, ঘরে কেউ দেখার মতো নেই। আর তুই জোর পাপা এসে গেছে, আয়ুষের হবে। তো আয়ুষের বাবা গেছে আয়ুষের আধার কার্ড জেরক্স করতে। তো এখানে আমরা প্রচুর আর লোকজন আছে, যেহেতু রেশন কার্ডে ফিঙ্গারপ্রিন্টস দিতে হয়, তোমরা সবাই জানো। তো এখানে মানে 5 বছর হয়ে গেছে বলে ওর ফিঙ্গারপ্রিন্টসটা হয়নি, তো এখানে আপডেট করিয়ে তারপরে রেশন কার্ডে ওর ফিঙ্গারপ্রিন্টসটা দেওয়া হবে। তো সেই জন্য আয়ুষের জন্যই আসা। তো এখানে যে বসে আছি কাগজ জমা দিয়ে, প্রচুর লাইন, কি বলবো তোমাদের। তার মধ্যে হয়েছে আয়ুষের বাবা বলছে তাড়াতাড়ি চলে এসো, আমার ডিউটি আছে, ইভিনিং ডিউটি। আমিও তাড়াহুড়ো করছিলাম, কিন্তু কি করব, লাইনে যে পড়েছি। তারপরে যাই হোক, 10 জনের পড়েছিলাম, হয়ে গেছে। এখন যাচ্ছি গড়ে, গড়ে বলতে মার গড়ে যাবো, যেহেতু আয়ুষের বাবা পিয়ুষকে এখানেই রেখেছেন আর ডিউটিতে যাবেন। তো সেই জন্য এই যে, আর এইটা হয়েছে আমাদের স্টেশন, যেহেতু আমার বাবার বাসা তারাপুর। তো এই যে দেখতে পাচ্ছ স্টেশন দিয়েই যাচ্ছি, স্টেশনের সামনে নেমেছি। তো ওই যে স্টেশনটা একটু হালকা পাতলা ছিল বলে একটু ভিডিও করেছি। আর যেহেতু এখানে গেলে আমি ভিডিও একটু কমই করি, মানুষ একটু হাসাহাসি করে, সেই জন্য। মানে এইসব তো বোঝে না যে ইউটিউব কি আর ফেসবুকে, এদিকে মানুষ বোঝে সব কিছু, মানে একটু নেগলেক্ট আমি মানে জিনিসটা আছে, সেই জন্য আর কি। তো যাই হোক, আমিও পৌঁছে গেলাম, আয়ুষের বাবা চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছি মা সকালে ব্রেড ভাজা বানিয়েছিল, তো ওদের 2 ভাইকে দেওয়া হয়েছে। আর যে ডিশ টিভিটা দেখিয়েছিলাম তোমাদের, তো সেইটা আজকে মানে আজকে ফিটিং করা হয়েছিল। আমি যখন আধার কার্ড অফিসে ছিলাম, আয়ুষের বাবা তো আগে চলে এসেছিলো পিয়ুষকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বক্সটা লাগানো হয়েছে। আর তারপরে আরও আধ ঘন্টা পরে আয়ুষ বলছে ওর খিদে লেগে গেছে, তো মা এখানে দুধ আর কাঁঠাল দিয়ে ভাত মেখে আয়ুষ আর পিয়ুষ 2 ভাইকে দেওয়া হয়েছে ভাত। আর এখানে দেখতে পাচ্ছ 2:30টার মতো হয়ে গেছে। আর আমারও একটু খিদে লেগেছে, সকালে জাস্ট রুটি আর চা খেয়ে এসে গেছি। এখানে 3টে না 4টে রুটি আছে, তো ভাই বলেছিল ফোন করে আসার জন্য, আমার জন্য নিয়ে আসিস। তোর জন্য নিয়ে আসলাম, আমিও বসে বসে খেলাম। তারপরে চলো তোমাদেরকে আমি ঠাকুর দেখাবো। ঠাকুর বলতে যে আমি ছোটোবেলা থেকে যে গোপাল সেবা দিয়ে এসেছি মার ঘরে বাবার বাড়িতে, সেই গোপালকে দর্শন করাবো। সেটার বয়স আছে, এই গোপাল ঠাকুরের বয়স জানো কত? 120 বছরের উপরে। হ্যাঁ সত্যি, সেটা আমার ঠাকুমার শাশুড়ির হাতের গোপাল ঠাকুর। আর জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেখতে পাচ্ছ, সে পুরীর থেকে আনা হয়েছে। আর এই কালী মূর্তি, সেটাও আমার হাতের কেনা, বাবাই টাকা দিয়েছে, মানে কিনেছি আমি। আর এই কালী ফটোটা, এটা আমার দাদুর হাতের, মানে প্রচুর পুরনো পুরনো এখানে আছে। মানে যেহেতু আমাদের বংশেতে কালী পুজো আর বিশুরি পুজো দুটোই ধরা পুজো, তো বাবা কালী পুজো করেন আর জেঠুর ঘরে বিশুরি পুজো করা হয়। আর এই গোপাল হয়েছে 120 বছরের পুরনো। আর এখানে দেখতে পাচ্ছ আমার সুভদ্রা,
মহারানী, বলরাম আর জগন্নাথ মহাপ্রভু আছে, গোপালও আছে, তাহলে এখানে বাবার বাড়িতে আসলে আমার কোনো অসুবিধা হয় না যে আমি গোপাল ঠাকুরকে মিস করব, মানে হয় না। এখানে আমি ঠাকুরকে পুজো দিতে পারি, গীতা পাঠ করতে পারি। আর যেহেতু নিজের ঘর নিজের ঘরই হয়, বুঝতেই পারছো। আর বিয়ের পরে যত মানে বাবার বাড়িতে আসো, মানে আমি ভাবি আর কি আমার সেই শান্তিটা আমি আর পাই না আগে যে একটা মানে কেন কি আমার ঘরে গোপাল আছে, গোপালকে প্রচুর মিস করি, শ্রীকৃষ্ণকে মিস করি, এই আর কি। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষকে জুতো লাগানি হচ্ছে, যেহেতু আমি বেরিয়ে যাব। কেন একা যেতে হবে, ওর বাবা চলে গেছে ডিউটিতে, আর দুজনকে নিয়ে বৃষ্টির সময় পারবো না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা একটু ছোট, তো একটু শর্ট ভিডিও করলাম, সেই জন্য এই ছোটো ছোটো ভিডিও দেখা যাচ্ছে। আর এই যে আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আমার ভাই আয়ুষ আর পিয়ুষকে নিয়ে একটু আসলো আর কি। মানে একা একা বেরোনো যায় সেই বুঝতে পারে, তার মধ্যে একটা ব্যাগ আছে। তো ওই যে পিয়ুষের সাথে একটু লাগালাগি খুনসুটি চলছে, তারা মামা ভাগ্নের। আর আমি এই গাড়িতে আমি একাই আছি, যেহেতু বাবার দোকানের সামনে থেকে গাড়িতে উঠেছি, সেই জন্য একটু কষ্ট কম হয়েছে। মা গাড়ি আগে ঠিক করে রেখেছিল, সেই জন্য আর একটু কষ্টটা কমই হলো। ভাইকে বলছিলাম একটু দেখি তো কেউ মানুষ একটু চেনক, দেখো। ফেসবুকে বলছে না আমাকে চেনার প্রয়োজন নেই, আর যেহেতু মানুষ দেখলে বলে এই তোকে ভিডিওতে দেখেছি এই সেই এই জন্য, আর ওর ভালো লাগে না। তো যাই হোক, আস্তে আস্তে করে আমি যে দেখতে পাচ্ছ ঘরে যাচ্ছি, মানে সরি এখানে ভুল হয়েছে আমার। আমি ঘরে গিয়ে অল্প একটু ভাত খেয়ে আয়ুষ আর পিয়ুষকে ঘরে রেখে আমি আবার বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার কারণটা হয়েছে কি জানো, কিছু ডকুমেন্ট আমাকে জেরক্স করার কথা মানে বলেছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য টাউন থেকে, মানে যখন আমি বাবার বাড়ি থেকে এসেছি তখন যদি জেরক্স করে নিয়ে আসতাম তাহলে ভালো হতো, সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম এই দুই ভাইকে নিয়ে। আর এখন আমি আবার যাচ্ছি আমাদের যে 6AB ব্যাটালিয়ন গেট আছে, এই গেটেই যাচ্ছি, যেহেতু এখান ছাড়া আর কোনো জেরক্সের দোকান নেই আশেপাশে। তো চলো, আমাদের এখানে দুটো রাস্তা আছে, একটা কাঁচা রাস্তা দেখিয়েছি, একটা ব্লগের রাস্তা। তো আজকে তোমাদের ব্লগের রাস্তাটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমাদের জায়গাটা কি জঙ্গলের মতো লাগছে, যেহেতু মাটি কাটার কাজ চলছে। সামনের বছর আমাদের ঘরটা ভাঙা পড়ে যাবে, যেহেতু আমাদের ঘরটা একটু টিলের মধ্যে আছে। তো এই জায়গাটা কেটে সমান করা হবে, আর আমাদের ঘর দরজা একদম যা হয় আর কি ভেঙে ঠেঙে মানে ভাঙতেই হবে। আর এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কাটার কাজ চলছে, আর যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য বন্ধ কাটার কাজ। আর জেসিবি কাজ বন্ধ করে রেখেছে, বৃষ্টি শুনে বুঝতে পারছো কাদা হয়ে যায়, গাড়িগুলো বন্ধ হয়ে যায় সেই জন্য। আর যে কি প্রচুর বড় বড় টিলে ছিল, আমি যখন বিয়ে করে এসেছিলাম 2017-তে, মানে কি বলবো, ভাবতাম যে জঙ্গল, একদম জঙ্গলে বিয়ে হয়েছে আমার। কিন্তু আস্তে আস্তে এখন আমি বুঝতে পারছি যে না, জঙ্গল না, সেটাও টাউন হবে একদিন। আর এই হলো আমাদের গ্রামের অঙ্গনাদি স্কুল, আর এটা হচ্ছে পাঠশালা, মানে আমাদের গ্রামের পাঠশালা স্কুল এটা। আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা, দেখতে পাচ্ছ। আর এই হয়েছে আমাদের 6AB ব্যাটালিয়নে যাওয়ার রাস্তা। তো যেহেতু আমি ছোটো ছোটো করে ভিডিও শ্যুট করেছি, না হলে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, তো সেই জন্য ছোটো ছোটো করে দেখিয়েছি। আর এইখানে হয় আমাদের যে শিবরাত্রির সময় ছোট ভবন। তো সবাই জানো 6AB ব্যাটালিয়নে একটা শিব মন্দির আছে, এটা ব্যাটালিয়নের শিব মন্দির। তো এখানে ছোট ভবন বলা হয় সেটাকে। তো যে আমি গেটে হয়েই যাব, যেহেতু ওইদিকে আমার দেখতে পাচ্ছি রাস্তাতে কাজ চলছে, সেই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম। আমি সোজা চলে এসেছি জেরক্সের দোকানে, তো বসে আছে আর একটা একটা করে দাদা জেরক্স করে করে দিচ্ছেন, আর আমি কাগজগুলো রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর জেরক্স করে সোজা করে চলে এসেছে, আর কিছু ভালো লাগছিল না, সারাদিনই দৌড় ঝাপটের পর আর কিছু ভালো লাগে। তো আসার পর দেখছি আয়ুষ আর পিয়ুষ এখানে কাঁঠাল খাচ্ছে, আর এই জাস্ট অতটুকু। আর এই যে আমি একটু কাঁঠাল নিয়ে বসে গেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব